আব্বাকে বলছেন, আব্বা আপনি আমাকে বিনা দোষে আপনি আমাকে কেন জিন্দা কবরে দাফন করে দিলে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমার নবী বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ আর মায়ের নাম হচ্ছে আমিনা। এই আমিনার বংশ আমার নবী যে বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কেলাব বলে একজন খুব আল্লাহওয়ালা মানুষ ছিল। আল্লাহকে তারা বিশ্বাস করত। এই কেলাব থেকে আব্দুল্লাহর বংশ, কেলাব থেকে আমিনার বংশ এসেছে। কেলাবের ছেলে দুটো, একটা হচ্ছে জোহরি, একটা হচ্ছে কোসাই। জোহরির বেটা আব্দে মানাফ, আব্দে মানাফের বেটা হচ্ছে ওয়াহাব, আর ওয়াহাবের বেটি হচ্ছে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই দিক থেকে আসেন কোসাই, কেলাবের বেটা কোসাই, কোসাইয়ের বেটা আব্দে মানাফ, আব্দে মানাফের বেটা হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিরাদার, একই জায়গা থেকে দুটো মানে ফরং বাইর হয়েছে। তো আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বংশধর, ইনি কোন দেশের মানুষ ছিলেন? আমিনা তিনি জন্ম কেমন করে নিলেন? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিষ্ঠি আর মাতা পিতা ইনারা কেমন ছিলেন, কোন দেশের মানুষ ছিলেন? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ইয়াসরিব শহরে জন্মগ্রহণ করেছিলেন। আমিনার বাপের নাম ওয়াহাব, মায়ের নাম বাররা বিনতে উজ্জা। কিন্তু হযরতে ওয়াহাব ইনি বিখ্যাত একজন ধন দৌলত ওয়ালা ছিলেন, খুব ধনী ব্যক্তি ছিলেন, খুব বড় লোক মানুষ ছিলেন। কিন্তু ওয়াহাব বাররা বিনতে উজ্জাকে বিয়ে করার পরে 10 বছর কেটে যাওয়ার পরে তার বাড়িতে কোনো সন্তান আসেনি। আজ যদি দেখবেন যে কোনো বাড়িতে একটা মেয়ের যদি বিয়ে হয়, তো 10 বছর পেরিয়ে যাওয়ার পরে যদি তার পেট থেকে কোনো সন্তান যদি জন্ম না নেয়, তো পাড়ার লোকেরা কি বলে, যে বাঁঝা। সকাল বেলায় এর চেহারা দেখি, সে চেহারা দেখলে বোধহয় আজকে কামিয়াবি হবে না। বন্ধা নারীদেরকে দেখে আমরা খুব কি করি, ঘৃণা করি। সামাইনে কেরাম, বাপজেরা, ভাইরা, এই বাররা বিনতে উজ্জা যখন 10 বছর পেরিয়ে গেল, বাবা বাড়ির মধ্যে টাকার যেন কমি নাই, বাড়িতে কোনো পয়সার কমি নাই, খাবার দাবারের কমি নাই। একদিন যেন ওয়াহাবকে বলছেন, হুজুর ও আমার স্বামী গো, আল্লাহ তাআলা জানো আমাদেরকে জীবনে অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক ধন দৌলত দিয়েছেন। ওগো আমার প্রাণের স্বামী, কিন্তু যেন আমার জীবনের একটা সাহারা, আমি বেসাহারা হয়ে আছে। স্বামী গো, সকাল বেলায় যখনই আমি বাড়িতে উঠি, আমাদের বাড়িতে যদি হাজারো লাইটিং থাকে, রকমারি লাইটিং আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে অনেক ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, আমাদের বাড়িটা চকচকে। কিন্তু সকাল বেলায় যখন আমি ঘুম থেকে উঠি, কিন্তু আমি আমার বাড়ির চারিদিকে যখনই তাকিয়ে দেখি, তখন একটা সন্তানের জন্য, একটা সন্তানবিহীন আমাদের
বাড়িটা যেন একেবারে অন্ধকার লাগে। ওগো আমার প্রাণের হুজুর, ওগো আমার স্বামী, একটিবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটা মানত মানেন, আর মানত এটাই করেন, আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি আমাদেরকে একটা ছেলে দেয়, তাহলে আমরা দুজনাই মিলে এই ইয়াসরিব শহর থেকে দুজনাই একসঙ্গে সফর করে ওই কাবা শরীফে যাব, আর ওই কাবা শরীফকে যেন তওয়াফ করে আসব। ওই ওয়াহাব জোহরি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ওগো আমার আল্লাহ, আল্লাহ গো তুমি আমার জীবনে অনেক সুখ শান্তি দিয়েছো, কিন্তু তুমি জীবনে আমাকে একটা সন্তান দাওনি। ওগো আল্লাহ, আজকে যদি তুমি আমাকে আমার জীবনে একটা সন্তান, যদি আমার স্ত্রীর পেটে যদি একটা সন্তান আসে, তাহলে আমি আজ তোমার কাছে অঙ্গীকার করছি, তোমার কাছে আমি মানত মানছি যে ওই কাবা শরীফকে যেন আমি কাবা শরীফের কাছে গিয়ে আমরা হজ করে আসবো, দুজনেই মিলে ওই কাবা শরীফকে তওয়াফ করব। ওয়াহাব জোহরি যেন আল্লাহর কাছে মানত মানলেন। এই মানত মানাটা আজকের নতুন প্রথা নয়, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে, আমার নবীর মা যেদিন জন্ম নেননি তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ওয়াহাব জোহরি যেন আল্লাহর কাছে মানত মেনেছিলেন। এই মানত মানাটা আজকের নতুন কোন প্রথা নয়, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এই মানত মানার প্রথাটা চলে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাব জোহরির যেন প্রার্থনাকে কবুল করলেন, আর ওয়াহাব জোহরির স্ত্রীর পেটে যেন সন্তান এলো। ও বেরাদার, যখনই কোন জনম দুঃখিনী মা কয়েক বছর পরে তার পেটে সন্তান না আসার কারণে যখন সে কোন মানুষের গঞ্জনা শুনে, বাবা মানুষের কথা শুনে তার দিমাগটা পেকে থাকে, তার যেন দিমাগটা যেন একেবারে, বাবা যখন ওই মেয়েটা একেবারে ওই মানুষের কথা শুনে শুনে তার মনটা খারাপ হয়ে ওঠে। আর কিছুদিন পরে হয়তো 4 থেকে 5 বছর পরে যখনই মেয়েটা প্রেগন্যান্সি হয়ে যায়, যখনই গর্ভবতী হয়ে যায়, তখনই তার কোনো খুশির সীমা থাকে না। শ্বশুর বলে যে তোমাকে কাজ করতে হবে না, শাশুড়ি বলে তোমাকে কাজ করতে হবে না, স্বামী বলে তুমি যেন সব সময় বসে থাকবে, তোমার যে পেটে সন্তান এসেছে কাজ করার কারণে সন্তানের যেন ক্ষতি না হয়ে যায়, এই জন্য তুমি সব সময় বসে থাকবে। ওয়াহাব জোহরি জানো ওই বাররা বিনতে ওসাকে বলছে, বিবি রে আজকে অনেক দিন পরে আমরা জানো বাপ হতে চলেছি, তুমি জানো মা হতে চলেছো, কত সাবধানে, একটু যেন সাবধানে চলবে, একটু যেন সাবধানে কাজকর্ম করবে, যেন আমাদের সন্তানটা, এই সন্তানটার যেন কোনো ক্ষতি না হয়, যেহেতু আল্লাহ এই সন্তানটা আমাদেরকে একটা নিয়ামত দান করেছে। এইভাবে দিন কাটতে না কাটতে বাররা বিনতে ওসা যখনই 10 মাস 10 দিন যখনই নিকটবর্তী হয়ে গেল, বেরাদার
ওই বাররা বিনতে উজ্জা যে প্রেগন্যান্সি হয়েছিলেন, পেটে যে একটা সন্তান এসেছিল বাবা, এই সময়টার নাম ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়। এই সময়ে মানুষ বেশি বেশি করে মদ্যপান করত। এই সময়ে কোন মানুষ যদি মদ পান করত, সে নিজেকে বাহুবলী মনে করত। কেউ যদি কোন নারীকে ধর্ষণ করত, কোন নারীকে যদি সে কোন নারীর সঙ্গে ব্যভিচারী করত, নিজেকে একটা পালওয়ান মনে করত। ওই সময়তে গুনাহ করার কাজটাকে তারা খারাপ মনে করত না, গুনার কাজটাকে তারা ভালো মনে করত। এই আইয়ামের জাহেলিয়াতের জামানাটা এমন একটা জামানা ছিল বাবা, যে এই জামানার মধ্যে যদি কোনো মেয়ে জন্ম নিত, কোনো নারী যদি মায়ের পেট থেকে জন্ম নিত, তাহলে ওই সময়কার ওই সময়ের কালীনে যে ওই ছেলের মা এবং বাপ দুজনাই মিলে ওই নারী সন্তানটার গলাকে টিপে তারা মেরে একেবারে জিন্দা তাকে কবরে দাফন করে দিত। এই বাররা বিনতে উজ্জা যখন তার পেটে একটা সন্তান এলো, রাত্রে স্বপ্ন যোগে দেখতো, কে যেন একটা স্বপ্ন দিত বাবা। সে যেন স্বপ্ন দিয়ে বলতো, ওরে বাবা, তোমার পেটে যে সন্তানটা আছে, এই সন্তানটা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এই সন্তানটার নাম তুমি রাখবে আমিনা। বাররা বিনতে উজ্জা স্বপ্ন দেখতেন যখনই তিনি মায়ের পেটে আমিনা যখন ছিলেন। এই বাররা বিনতে উজ্জা স্বপ্ন দেখতেন যখনই এইভাবে দিন কাটতে না কাটতে বাবা, আমার আমিনা যেন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন। আমিনা শব্দটা এত সুন্দর, আমিনা দেখতে এত সুন্দরী ছিল, এত সুন্দরী ছিল যে ওই সময়কালীন আইয়ামে জাহেলিয়াতের সময়তে ওই আমিনার মতো একটাও কোন নারী সুন্দরী ছিল না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে নামটা রেখেছিল বাবা, ওই আইয়ামে জাহেলিয়াতের জামানাতে মক্কাতে এবং মদিনাতে ওই আমিনা কোন মানুষ নাম রাখেনি। ওই আমিনাটা একেবারে বাররা বিনতে উজ্জা রেখেছিল, ওহাব রেখেছিল। যেমন আব্দুল মুত্তালিব মুহাম্মদ কিংবা আহমদ নাম রেখেছিলেন, এই নামটা মক্কা মদিনাতে কেউ ছিল না, একেবারে নতুন নাম। ওই রবিয়া শ্রীব শহরে ওই বাররা বিনতে উজ্জা আমিনার নামটা রাখলেন। এই নামটা এর পূর্বে কেউ কোনোদিন রাখেনি। ওহাব জোহরে যেন এলো, ওহাব জোহরে আসার পরে কখনো কখনো যেন আর প্রথার দিকে খেয়াল করে যে আমাদের একটা প্রথা আছে, নারী সন্তান জন্ম নেওয়ার পরে তাকে কবরে দাফন করে দেওয়া হয়, জিন্দা কবরে দাফন করে দেওয়া হয়। এই প্রথাটা যেমনই মনে পড়ে মনটা খারাপ হয়ে যায়। আমিনার চেহারাটা দেখে ওহাব জোহরে একেবারে কাছে আসার পরে বাররা বিনতে উজ্জাকে বলছে, বিবি রে, ওরে আমার বেবি, আমার সিনাতে এতদিন ধরে দাও দাও করে আগুন জ্বলে, এতদিন ধরে আমার সিনাতে যেন আগুনের সুস্কারি গলে। ওরে বেবি, একবার আমার সন্তানটাকে, আমার বেটিটাকে একবার আমার সিনাতে জড়িয়ে ধরতে দাও, আমার কোলের মধ্যে দাও, যেন আমার এই খালি বুকটা, আমার যেন এই দাও দাও করে আগুন জ্বলা সিনাটা যেন একেবারে আমার সিনাটা একেবারে যেন ঠান্ডা বরফের মতো যেন হয়ে যায়। বাররা বিনতে উজ্জা যেমনই ওহাব জোহরের কোলে সন্তানটা তুলে দিলেন বাবা, আমিনাকে তুলে দিলেন। বেটি যেন বাপের চেহারা দেখে আর বাপ যেন বেটির চেহারা দেখে, ইশারায় ইশারায় কথা বলে। বেটির জন্য বাপের মহব্বত জাগলো, ভালোবাসা জাগলো, আর বেটির যেন বেটির সিনাতে বাপের ভালোবাসা জাগলো। ওহাব জোহরি যেন আপনার সেই কথাটা ভুলে গেলে, নারী দাফন করার কথাটা ভুলে গেলেন বাবা। আমার ওহাব জোহরি
ওই নারী দাফন করার সমাতেই যেন আবার আহনা এত তিনি পারসা নারী ছিলেন, এত তিনি সৎ নারী ছিলেন বাবা, যে আমিনার মতো ওই আইয়ামে জাহেলিয়াতের জামানায় এই আমিনার মতো দ্বিতীয় আর কোন নারী ছিল না। সবাই যেন ওয়াহাব জোহরীকে বলতো, ওরে ওয়াহাব জোহরী তুমি কি আমাদের প্রথাটা ভুলে গেছো? তোমার বাড়িতে একটা মেয়ে জন্ম নিয়েছে, কিন্তু মেয়েটিকে তুমি দাফন কেন করো না রে? ওয়াহাব জোহরী বলল, শোনো রে, আমি যে বেটিকে ভালোবাসি, এত সুন্দর আল্লাহ আমাদেরকে একটা বেটি দান করেছে, এবং ওয়াহাব জোহরী রাত্রে বেলায় ওয়াহাব জোহরী কোন যেন ব্যক্তি এসে ওয়াহাব জোহরীর কানে একটা কথা বলে যেত, ওরে ওয়াহাব জোহরী তুমি একটা ভাগ্যবান মানুষ, তুমি একটা ভাগ্যবান মানুষ যে তোমার একটা বেটি জন্ম নিয়েছে, এই বেটির পেট থেকে এমনই একটা মহামানব জন্ম নেবে যার নাম হবে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাগো তোমার মতো লয়লা কেহ আমায় বুকে টানে, আদর তোহরে মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মা তুমি আমার আগে মরে যেও না, মা গো মরে যেও না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একবার মায়ের মহব্বতে হাত উঠিয়ে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা গো তোমার মতো লায়না কেহ আমায় বুকে টানে, আদর তোহরে মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মা তুমি আমার আগে মরে যেও না, মা গো মরে যেও না। একটু জোরে বলেন। আর চলে গেলে কোন আজানা আমায় নিলানা, পথে পথে কান্দি আমি নাই যে ঠিকানা, মা গো নাই যে ঠিকানা। আর জীবন আমার যাবে কেমনে, জীবন আমার যাবে কেমনে একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মা
তুমি আমার আগে মরে যেও না মা গো মরে যেও না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে আপনারা এত অবহেলিত করি ভালোবাসেন যে এত আস্তে করে সুবহানাল্লাহ বলছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন, জোরে বলেন, আরেকটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে চলে গেলে কোন জাহানা আমায় নিলানা ভাগ্য দোষ রহিল বাবা সরতে এখন অনাদার কাটে মাগ আমার জীবন ভাগ্য দোষ রহিল বাবা সরতে এখন আর তুমিও নাই বাবা তুমিও নাই বাবাও নাই অভাগী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মা তুমি আমার আগে মরে যেও না মা গো মরে যেও না। সামাইনে কেরাম বাপজেরা ভাইরা আমার আমিনা এমনই একটা জামানাতে এমনই একটা সময়ে জন্ম নিয়েছিলেন যে সময় নারীকে দাফন করে দেওয়া হতো। একজন সাহাবায়ে কেরাম আবার নবী মুস্তাফার দরবারে হযরতে ওমর ফারুককে সঙ্গে করে নিয়ে এই সাহাবী যেন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, যার নাম হচ্ছে কায়েস বিন হাজিম বেরাদার। আমার নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে যাওয়ার পরে এই সাহাবী যেন একেবারে অঝর নয়নে কান্না করে। দয়ার নবী মুস্তাফা বলে, ও আমার বন্ধু রে তুমি কেন কান্না করো রে, কিসের জন্য কান্না করো? এই কায়েস বিন হাজিম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে এমনই একটা বড় গুনার কাজ করেছি, এই যে আমার দুটো হাত দেখতে পাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ এই হাতের দ্বারাতে দুই হাতের দ্বারাতে একটা নয় দুটো নয় আমি 12টা কচি কচি মেয়ে সন্তানকে আমি নিজের হাতে কবর করে তাদেরকে জিন্দা কবরে আমি দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার কি জীবনে কোন আমার কি জীবনের গুনাহ আমার মাফ হবে না? আমার নবী মুস্তাফা বললেন, একটু ঘটনাটা শোনাও। আমার সাহাবায়ে কেরামগণ বসে আছেন বাবা, সমস্ত সাহাবী বসে আছেন। আমার নবী মুস্তাফা যেন সাহাবীর ঝোর মাঠে সাহাবীর মধ্যস্থলে বসে আছেন। আর এমনই মনে হচ্ছে যেন আকাশের চাঁদটা একেবারে তারকার মধ্যে বসে আছে, আর সমস্ত সাহাবায়ে কেরাম যেন তারকার ন্যায় বসে আছে। বেরাদার হযরতে কায়েস বিন হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন আদবের সহিত আমার নবী মুস্তাফাকে সেই পুরাতন জামানার ঘটনা যেন শোনাতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব ওগো নবী গো, আমার বাড়িতে আমার স্ত্রীকে আমি
প্রেগন্যান্ট রেখে আমি বাইরে কাজ করতে গেছিলাম। আমি কাজ করতে যাওয়ার পূর্বে আমার স্ত্রীকে বলেছিলাম, তোমার পেট থেকে যদি কোনো একটা নারী সন্তান, কোনো বিটি ছেলে যদি জন্ম নেয়, মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে ওই আতর ঘরে আমাকে বলতে হবে না, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ওই আতর ঘরে ওই মেয়েটার গলাকে চিপে তুমি একেবারে তাকে শেষ করে দেবে। এই মেয়েটি যেন একেবারে প্রেগন্যান্সি অবস্থায় 10 মাস 10 দিন হওয়ার পরে যখন এই মেয়েটা একটা মেয়ে সন্তান জন্ম দিল, বেরাদার এই মেয়েটা যেন সন্তানকে কোলে করে নিয়ে আসে। একটা জনম দুঃখিনী মা এই সন্তানটাকে কোলে দিয়ে জীবনের যেন সমস্ত ব্যথা বেদনাকে ভুলে গেলে, সমস্ত দুঃখ কেলেশকে ভুলে গেলে। আবার জননী মা মেয়েটার গলায় যখনই মারার জন্য হাতটা নিয়ে যাবে, আবার জনম দুঃখিনী মায়ের হাতটা যেন পাথর করে কাঁপছে। ওগো আল্লাহ, আজকে আমি কেমন করে আমার বেটিটাকে আমি জিন্দা মারতে পারি, তার গলাকে টিপে মারতে পারি, যেহেতু তাকে 10 মাস 10 দিন আমি নিজের গর্ভে রেখেছি, আমি নিজের শরীরের রক্ত দিয়ে তাকে আমি খাবার পান করিয়েছি। আল্লাহ গো, আমি কেমন করে আমি একজন মা হয়ে আমি একটা কাতিল সাজতে পারবো না? একটা আমি হাতি আমি নিজের মেয়েকে মারতে পারবো না। ওগো আল্লাহ, আমি নিজের মেয়েকে আমি আমার স্বামী যদিও আমাকে অনুমতি দিয়েছে, এই মেয়েটাকে আমি মারতে পারবো না। এই জনম দুঃখিনী মা মেয়েটাকে যেন নিজের শরীরের রক্ত দিয়ে তৈরি হওয়া দুধ মা যেন 2 বছর ধরে পান করালেন বাবা। আবার জনম দুঃখিনী মা এই ছেলেটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, এই মেয়েটা যেন একদিন বাড়িতে ঘোরাঘুরি করে। ওই কায়েস বিন হাজিম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটি যেন একদিন আমি বাড়িতে ঘোরাঘুরি করছে, মেয়েটা যেন আমাকে আব্বা আব্বা বলে, আব্বা বলে আমাকে ডাকে। আব্বা আমাকে যখনই বলে ডাকে আমার মনটা ভরে যায়। কিন্তু এই মেয়েটা আমাদের প্রথা অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী এই মেয়েটাকে যেমন করে হোক না কেন তাকে জিন্দা দাফন করে দিতে হবে, তাকে মেরে দিতে হবে, এটাই আমাদের প্রথা ছিল। ইয়া রাসূলুল্লাহ, একদিন যেন আমি ওই মেয়েটা যেন মায়ের কোলে বসে আছে, তার মা জননী তাকে যেন আদর করে তার মাথার চুলগুলোকে দেখছে, মাথার চুলগুলো বেঁধে দেয়, তার মাথাতে কাঙ্ঘি করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মাকে একদিন আমি বললাম, তোমার মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে দাও, তোমার মেয়েটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, তাকে গোসল করিয়ে দাও, নতুন সাজ পরিয়ে দাও, আমি তাকে তার নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েটা যখন আমার সঙ্গে সঙ্গে যখনই হাঁটতে লাগলো আঙুল খানাকে ধরে,
দেখবেন কোন ছোট মেয়ে যদি আব্বা কোলে করে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে নিয়ে যায়, মেয়েটি যেন হাজার বার আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন গো, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আপনি আমাকে কোথায় বেড়াতে নিয়ে যাবেন। এই কথাটা যেন একটা মাসুম মেয়ে, একটা বাচ্চা মেয়ে তার জন্মদাতা পিতা তার আব্বাকে বারংবার কথাটা যেন জিজ্ঞাসা করে। সেই মেয়েটি যেন জিজ্ঞাসা করছে, আব্বা আপনি আমাকে মরুভূমি বালির উপর দিয়ে আপনি আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, কত দূরে নিয়ে যাবে? ওগো আব্বা আমি যে আর পথ চলতে পারি না, আমি যে আর রাস্তা অতিক্রম করতে পারি না, আমি যে আর গরম বালু চরের উপরে আমার নরম পা দিয়ে আমি আর হাঁটতে পারি না। আব্বা গো আমাকে যে এত তৃষ্ণা লেগেছে, এত পিপাসা লেগেছে যে আমি পিপাসার জ্বালায় আমি আর হাঁটতে পারবো না। তার আব্বাটা বলল, বেটি রে আর একটু হেঁটে চলো, আর একটু এগিয়ে চলো, তোমার জন্য পানির ব্যবস্থা করব, তোমাকে পানি পান করাবো, যে পানিটা পান করাবো আর জনম জনমের মতো তুমি জীবনে কোনোদিন পানি পান করবে না। মেয়েটি যেন একটু এগিয়ে গেল বাবা। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে একটা জায়গাতে ওই তার আব্বা যেন একটা ফাওরা নিয়ে একটা কোদাল নিয়ে একটা জায়গাতে যেন কুয়ো খনন করতে লাগলো, বালুগুলোকে হটাতে লাগলো। আব্বার সাথে সাথে মেয়েটাও যেন বালুগুলোকে হটায়। এই মেয়েটা কচি মেয়েটা এখন পর্যন্ত জানতে পারেনি যে আমার জন্য এইটা কবর খনন করা হচ্ছে, আমাকে দাফন করার জন্য এই কবরটা খনন করা হচ্ছে। ওই মেয়েটা যেন আব্বার পেছন দিকে এসে বালিগুলো উড়ে উড়ে বাপের চুলে যখনই পড়ে, বাপের চুলগুলো যখনই একেবারে ময়লা হয়ে গেছে, মেয়েটা পেছন দিকে এসে আব্বার মাথার উপরে হাত বুলিয়ে দেয়, বাপের মাথার উপরে চুলগুলোকে যেন নড়াচড়া করে আর আব্বার চুলগুলোকে পরিষ্কার করে দেয়। আব্বা যেন ওই কুয়োটা খনন করে বাবা, যেমনই কুয়ো খনন করা হয়ে গেল, ওই মেয়েটাকে যেন তার দুই হাতকে ধরে বলছে, বেটি বেটি রে যাও রে বেটি যাও, ওই দেখো কুয়োতে পানি বাহির হয়েছে, তুমি কুয়োর মধ্যে নেমে একেবারে আশুদা ভাবে তুমি পানি পান করে না। ওই মেয়েটি যখন কুয়োতে নামলো, ওই মেয়েটি যেন বলছে, আব্বা ওগো আমার আব্বা, এই যে একটা অন্ধকার কবরের মতো, আব্বা গো এই কুয়োর ভিতরে যে আমাকে একাই থাকতে ভালো লাগে না, আমার মনে যেন ভয় পাচ্ছে গো আব্বা। আমি যে পানি পান করে নিয়েছি, আপনি আমাকে যত তাড়াতাড়ি পারেন, আমাকে যেন ভয় পাচ্ছে, আপনি আমাকে কুয়ো থেকে বাহির করে নেন। এই কচি মেয়েটা যেমনই বলল, তার আব্বা যেন উপর থেকে বালিগুলো যেন নিচে ফেলতে লাগলো বাবা। মেয়েটির যেন হাঁটু পর্যন্ত যেন গাঁথা গেল। এই মেয়েটি যেন বলছে, আব্বা আব্বা গো আপনি কি আমাকে এই জায়গাতে জিন্দা দাফন করে দেবে? আমার কি দোষ? আমার একটাই দোষ যে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে। আব্বা আপনি আমাকে
আমাকে বিনা দোষে এ জিন্দা আমাকে এই কুয়োতে দাফন করে দেবেন না। আজকে যদি আমি এই কুয়োর মধ্যে যদি আমি দাফন হয়ে যাই, আবার জনম দুঃখিনী মা আবার যে পথে বসে আছে গো আব্বা, আমার যে রাস্তা চেয়ে বসে আছে, যে মায়ের সিনা থেকে আমি 2 বছর ধরে দুগ্ধ পান করেছে, ওই মা কেমন করে বলতে পারবে? কিন্তু তার পাষাণ বাপটা জানো মেয়েটির একটা কথাও শুনলো না, ওপর থেকে বালু ফেলতে লাগলো তার মাজা পর্যন্ত। যখনই তার গাঁথা গেল, আব্বা আব্বা করে চিৎকার করে, আব্বা আব্বা করে চিৎকার করে, কিন্তু সে কোনো মতে আব্বা শব্দটা শুনতে পায় না। তার কানটা যেন বহিরা হয়ে গেছে, তার কানটাই যেন তালা বন্ধ করা ছিল। বেরাদা এই গলা পর্যন্ত যখনই কাঁথা গেল বাবা, ওই মেয়েটা আব্বাকে বলছেন, আব্বা আপনি আমাকে বিনা দোষে আপনি আমাকে কেন জিন্দা কবরে দাফন করে দিলে? আমি যেদিন মরে যাব, আমি যেদিন দুনিয়াতে থাকবো না, আমার জনম দুঃখিনী মা যেদিন আমাকে ইয়াদ করে কাঁদবে, আমার মরা লাশটা যখন মায়ের সামনে নিয়ে যাবে, ওই সময়তে যেন আমার মা, আমার জনম দুঃখিনী মা যেন আমার মরা লাশটাকে যেন বুকে জড়িয়ে ধরে, যেন আমার আত্মাটা যেন শান্তি পাবে। থাকিব না সেদিন আমি গো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? ওই মেয়েটার গলা পর্যন্ত তাকে কবরে দাফন করে দিয়েছে, আর এই মেয়েটা কান্না করে করে কি বলছে দেখুন, কে যেদিন আমি মনে যেদিন পড়িব আমার, থাকিব না সেদিন পাশে গো, ইয়ে রূহ আমার শান্তি পাবে না মা, একবার তুমি না ছুলে গো বরে আম্মা গো, নিও সেদিন কোলে তোলে, ও মোর আম্মা গো, নিও সেদিন কোলে তোলে। একটু জোরে বলো, আর একটু মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। কে মনে যেদিন পড়িব আম্মা, থাকিব না সেদিন পাশে গো, এ রূহ আমার শান্তি পাবে না মা, একবার না ছুলে তুমি গো মোর আম্মা গো, নিও সেদিন
কোলে তোলে ওমর আমাগো নিয় সেদিন কোলে তোলে তো জোরে বলে এ মন বাসনা তুমি ছাড়া যাইব কেমনে ভুলে গো জানি যত দূরে থাকো আজ তুমি যাবে না আমায় ভুলে গো ওমর আম্মা গো নিয় সেদিন কোলে তোলে ওমর আম্মা গো নিয় সেদিন কোলে তোলে সামাইনে কেরাম ওই মেয়েটা যেন কান্না করতে করতে বলছেন ইয়া আব্বা क्या मुझे काट दोगे আপনি কি আমাকে এই কবরের মধ্যে কি আপনি আমাকে জিন্দা দাফন করে দিলেন আবার নবী মুস্তাফা এই ঘটনাটা শুনছেন বাবা আর নবীর দুই চোখ থেকে একেবারে মতির মতো পানি যেন ঝরে যায় আবার নবী মুস্তাফা বললেন শোনো তুমি এত বড় গুনার কাজ করেছো এই গুনাহ হয়তো কোনোদিন মাফ হবে না কিন্তু যদি তুমি ইসলাম ধর্ম যদি দীক্ষিত হয়ে যাও যদি তুমি মুসলমান হয়ে যাও আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহর কাছে আমি মিনতি করব আল্লাহ আমার দুয়ার বরকতে তোমার সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার সামাইন ইকরাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম